Hello everyone, welcome to Vikas IQ Institute. এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই টপিকের পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। যদি তুমি পার্ট 1 এর ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লাসটি দেখে নিও। আজকের এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক্সাম ওরিয়েন্টেড ওয়ান লাইনারগুলি তুলে ধরা হয়েছে এবং তার সাথে থাকছে প্র্যাকটিসের জন্য অসংখ্য এমসিকিউ, যাতে তুমি প্র্যাকটিসের মাধ্যমে সমস্ত বিষয়গুলিকে শিখে নিতে পারো। তাই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি এখনও তুমি বিকাশ আইকিউ ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। চলো তাহলে আর দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা ওয়ান লাইনারগুলো নিয়ে আলোচনা করে নেব, তারপর সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করব। রাধাকৃষ্ণন কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজ হলো যোগ্য রাজনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও আবিষ্কর্তা তৈরি করা। উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির জ্ঞান দেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষার্থীদের জগৎ ও মানব জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে। উচ্চশিক্ষা গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যমে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো হবে। উচ্চশিক্ষার উদ্দেশ্য হল মানব সভ্যতা সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি। উচ্চশিক্ষার মাধ্যমে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কারিগরি, কৃষি ও চিকিৎসা শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। উচ্চশিক্ষার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সঠিক ব্যবহার শেখানো হবে। চলো এখান থেকে এখন গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নিই। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য কি? বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা। রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কি? শুধু পরীক্ষা দেওয়া? দক্ষ রাজনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক এইসব তৈরি করা? শুধুমাত্র গবেষণা করা নাকি কেবল চাকরির প্রস্তুতি নেওয়া? এর সঠিক অ্যান্সার হবে দক্ষ রাজনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও আবিষ্কর্তা তৈরি করা। উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কোন বিষয়ে জ্ঞান দেওয়া প্রয়োজন? কেবল আধুনিক প্রযুক্তি, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি, শুধুমাত্র বিদেশি ও সংস্কৃতি নাকি কেবল ব্যবসা শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি। বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষার্থীদের কোন ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে? সংকীর্ণ, সামগ্রিক, ব্যক্তিকেন্দ্রিক নাকি অর্থনৈতিক? এর অ্যান্সার হয়ে যাবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। উচ্চশিক্ষার মাধ্যমে কোন মূল্যবোধ গড়ে তোলার কথা বলা হয়েছে? গণতান্ত্রিক মূল্যবোধ, সামরিক, ব্যবসায়িক নাকি ব্যক্তিগত? সঠিক অ্যান্সার হয়ে যাবে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, শক্তি ও প্রতিযোগিতা, সম্পদ ও ক্ষমতা, কেবল স্বাধীনতা? এর সঠিক অ্যান্সার হবে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যমে কোন গুণের বিকাশ ঘটানো হবে? কেবল অর্থনৈতিক গুণ, মানবিক গুণ, রাজনৈতিক গুণ নাকি প্রযুক্তিগত গুণ? এর সঠিক অ্যান্সার হবে মানবিক গুণাবলী। উচ্চশিক্ষার উদ্দেশ্য কি সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা? অর্থনীতি, মানব সভ্যতা, প্রযুক্তি নাকি ব্যবসা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, মানব সভ্যতা। বিশ্ববিদ্যালয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কি? কেবল কর্মসংস্থান, চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি, শুধু প্রযুক্তিগত শিক্ষা নাকি কেবল গবেষণা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি। উচ্চশিক্ষার মাধ্যমে কোন বোধের বিকাশ ঘটাতে হবে? আঞ্চলিকতা, জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা, ব্যক্তি কেন্দ্রিকতা নাকি প্রতিযোগিতা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা। বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন? কেবল সাহিত্যিক শিক্ষা, বিজ্ঞান, কারিগরি, কৃষি ও চিকিৎসা শিক্ষা, কেবল ব্যবসা শিক্ষা নাকি কেবল শিল্প শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, বিজ্ঞান, কারিগরি, কৃষি ও চিকিৎসা শিক্ষা।
উচ্চশিক্ষার মাধ্যমে কি শেখানো হবে? শুধু গবেষণা পদ্ধতি, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদের সঠিক ব্যবহার, কেবল প্রযুক্তির ব্যবহার নাকি কেবল অর্থনীতি? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সঠিক ব্যবহার। এর পরের টপিক, গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত অনলাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো রাধাকৃষ্ণন কমিশনের একটি গুরুত্বপূর্ণ ধারণা ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দেওয়া হয়। কমিশন লক্ষ্য করেছিল যে তৎকালীন উচ্চশিক্ষা প্রধানত শহরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। গ্রাম জীবনের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধনের ওপর রাধাকৃষ্ণন কমিশন গুরুত্ব দেয়। ভারতের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, তাই পল্লী উন্নয়নের জন্য গ্রামাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার প্রয়োজন বলে কমিশন মত দেয়। কমিশনের মতে গ্রামীণ উচ্চশিক্ষা ও নাগরিক উচ্চশিক্ষার মধ্যে কিছু পার্থক্য থাকা উচিত। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কৃষি, উদ্যান পালন, জনশিক্ষা, গ্রাম উন্নয়ন ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি গ্রামাঞ্চলের মানুষের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা উচিত। কমিশনের মতে কয়েকটি বিদ্যালয়কে কেন্দ্র করে একটি গ্রামীণ মহাবিদ্যালয় গড়ে উঠবে। কয়েকটি গ্রামীণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। উত্তর বুনিয়াদী বিদ্যালয়কে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার ভিত্তি হিসেবে গ্রহণ করার কথা বলা হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো হলো, রাধাকৃষ্ণন কমিশনের একটি গুরুত্বপূর্ণ ধারণা কি ছিল? প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নাকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণা দেওয়ার প্রধান উদ্দেশ্য কি ছিল? বিদেশি শিক্ষার্থীদের সুযোগ দেওয়া, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা নাকি শহরের নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা নাকি কেবল গবেষণা বৃদ্ধি করা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা। কমিশন লক্ষ্য করেছিল যে তৎকালীন উচ্চশিক্ষা প্রধানত কোথায় সীমাবদ্ধ ছিল? গ্রামাঞ্চলে নাকি শহরাঞ্চলে নাকি পাহাড়ি অঞ্চলে নাকি সীমান্ত অঞ্চলে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, শহরাঞ্চলে। রাধাকৃষ্ণন কমিশন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়? শিল্প ও বাণিজ্য, গ্রাম জীবনের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয়, সামরিক শিক্ষা নাকি কেবল প্রযুক্তি শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাম জীবনের সঙ্গে শিক্ষার সমন্বয়। ভারতের অধিকাংশ মানুষ কোথায় বসবাস করে বলে কমিশন উল্লেখ করে? শহরে, গ্রামে, পাহাড়ে, বিদেশে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, গ্রামে। পল্লী উন্নয়নের জন্য কি প্রয়োজন বলে কমিশন মত দেয়? শহরের শিক্ষা বৃদ্ধি, গ্রামাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার, কেবল কারিগরি শিক্ষা নাকি বিদেশি শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, গ্রামাঞ্চলে উচ্চশিক্ষার বিস্তার। এর পরের প্রশ্ন, কমিশনের মতে গ্রামীণ উচ্চশিক্ষা ও শহুরে উচ্চশিক্ষার মধ্যে কি থাকা উচিত? সম্পূর্ণ মিল, কিছু পার্থক্য, কোনো সম্পর্ক নেই, একই পাঠ্যসূচি? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, কিছু পার্থক্য। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে? কেবল শিল্প শিক্ষা, কৃষি, উদ্যান পালন, জনশিক্ষা, গ্রাম উন্নয়ন ও সমাজ উন্নয়ন নাকি কেবল ব্যবসা শিক্ষা না কেবল প্রযুক্তি শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, কৃষি, উদ্যান পালন, জনশিক্ষা, গ্রাম উন্নয়ন ও সমাজ উন্নয়ন। এর পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কি অনুযায়ী নির্ধারণ করা উচিত? শহরের প্রয়োজন অনুসারে, বিদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, গ্রামাঞ্চলে মানুষের প্রয়োজন অনুযায়ী নাকি কেবল প্রযুক্তির প্রয়োজন অনুযায়ী? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ, গ্রামাঞ্চলে মানুষের প্রয়োজন অনুযায়ী। এর পরের প্রশ্ন, কমিশনের মতে কয়েকটি বিদ্যালয়কে কেন্দ্র করে কি গড়ে উঠবে? একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, একটি গ্রামীণ মহাবিদ্যালয়, একটি গবেষণা কেন্দ্র নাকি একটি প্রতিষ্ঠান? সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি গ্রামীণ মহাবিদ্যালয়। এর পরের প্রশ্ন, কয়েকটি গ্রামীণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে কি প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়? জাতীয় বিশ্ববিদ্যালয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাকি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এর পরের প্রশ্ন, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার ভিত্তি হিসেবে কোন প্রতিষ্ঠানকে গ্রহণ করার কথা বলা হয়? প্রাথমিক বিদ্যালয়, উত্তর বুনিয়াদী বিদ্যালয়, প্রযুক্তি বিদ্যালয় নাকি মাদ্রাসা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর বুনিয়াদী বিশ্ববিদ্যালয়। অপশন খ হবে সঠিক অ্যান্সার। এর পরের ওয়ানলাইনারগুলি হলো, রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণায় 4 স্তরের গ্রামীণ শিক্ষা পরিকল্পনার প্রস্তাব করে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর।
প্রথম স্তর হলো নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা। দ্বিতীয় স্তর হলো উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, যেটা 3 বা 4 বছরের। তৃতীয় স্তর গ্রামীণ মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা, যেটিও 3 বা 4 বছরের। এরপর সর্বশেষ স্তর বা চতুর্থ স্তর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা 2 বছর। এখানের গুরুত্বপূর্ণ সুপারিশগুলিকে ওয়ান লাইনার হিসেবে তুলে ধরা হয়েছে, সেটি একবার দেখে নাও। উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আবাসিক করার সুপারিশ করা হয়। প্রতিটি উত্তর বুনিয়াদী বিদ্যালয়কে কেন্দ্র করে একটি আদর্শ গ্রাম গড়ে তোলার কথা বলা হয়। গ্রামীণ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা থাকবে। গ্রামীণ শিল্প, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ে গবেষণার সুযোগ রাখার কথা বলা হয়। মহাবিদ্যালয়ে সর্বোচ্চ 1500 জন এবং বিশ্ববিদ্যালয়ে প্রায় 300 জন শিক্ষার্থী সীমা নির্ধারণের কথা বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রমে ভাষা, সাহিত্য, দর্শন, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, অর্থনীতি, কৃষিবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এরপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিকে কয়েকটি ওয়ানলাইনের মাধ্যমে তুলে ধরা হলো। মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়কে বিদ্যালয়ের অনুমোদন দেওয়ার ব্যবস্থা, মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়কে আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তর করা, গ্রামীণ সমাজ, সংস্কৃতি, শিল্প ও অর্থনীতির বিষয়ে পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা, গ্রাম্য জীবনের বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ সৃষ্টি করা, গ্রাম্য জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহের ব্যবস্থা করা। পরবর্তী অবস্থা: 1956 সালে গ্রামীণ উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন বা NCRHE গঠন করা হয়। NCRHE এর সুপারিশে ভারতে প্রায় 14 থেকে 15টি রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে বোলপুরের কাছে শ্রীনিকেতনে একটি রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি হলো: রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণায় কত স্তরে গ্রামীণ শিক্ষা পরিকল্পনার প্রস্তাব করে? 2 স্তর, 3 স্তর, 4 স্তর নাকি 5 স্তর? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ, 4 স্তর। গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় প্রথম স্তর কোনটি? মাধ্যমিক শিক্ষা, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা নাকি স্নাতক শিক্ষা নাকি স্নাতকোত্তর শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা। এর পরের প্রশ্ন: গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় দ্বিতীয় স্তর কোনটি? উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, স্নাতক শিক্ষা নাকি স্নাতকোত্তর শিক্ষা নাকি প্রাথমিক শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক, উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা। এর পরের প্রশ্ন: উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর নির্ধারণ করা হয়েছিল? 2 বা 3 বছর, 3 বা 4 বছর, 4 বা 5 বছর নাকি 5 বা 6 বছর? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, 3 বা 4 বছর। এর পরের প্রশ্ন: গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় তৃতীয় স্তর কি? গ্রামীণ মহাবিদ্যালয় স্নাতক শিক্ষা নাকি মাধ্যমিক শিক্ষা নাকি স্নাতকোত্তর শিক্ষা নাকি কারিগরি শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক, গ্রামীণ মহাবিদ্যালয় স্নাতক শিক্ষা। পরের প্রশ্ন: গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় চতুর্থ স্তর কি? মাধ্যমিক শিক্ষা, স্নাতক শিক্ষা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা নাকি প্রাথমিক শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা। গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার সময়কাল কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর নাকি 4 বছর? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, 2 বছর। পরের প্রশ্ন: উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক বিদ্যালয়গুলিকে কি করার সুপারিশ দেওয়া হয়? দিবা বিদ্যালয়, আবাসিক বিদ্যালয়, প্রযুক্তি বিদ্যালয় নাকি আন্তর্জাতিক বিদ্যালয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, আবাসিক বিদ্যালয় বা হোস্টেল। প্রতিটি উত্তর বুনিয়াদী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কি গড়ে তোলার কথা বলা হয়? একটি শহর, একটি আদর্শ গ্রাম, একটি শিল্প এলাকা নাকি একটি গবেষণা কেন্দ্র? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি আদর্শ গ্রাম। গ্রামীণ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি কি থাকবে? পরীক্ষা, ব্যবহারিক শিক্ষা, গবেষণা নাকি কেবল কারিগরি শিক্ষা? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ, ব্যবহারিক শিক্ষা। কোন বিষয়গুলিতে গবেষণার সুযোগ রাখার কথা বলা হয়েছে? গ্রামীণ শিক্ষা, কেবল প্রযুক্তি, চিকিৎসা নাকি সামরিক শিক্ষা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক, গ্রামীণ শিল্প, অর্থনীতি ও সংস্কৃতি। গ্রামীণ মহাবিদ্যালয়ে সর্বোচ্চ কতজন শিক্ষার্থী সীমা নির্ধারণের কথা বলা হয়? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটির অ্যান্সার হয়ে যাবে 1500।
তার সাথে এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে প্রায় কজন শিক্ষার্থীর সীমা নির্ধারণের কথা বলা হয়? 200, 300, 500 নাকি 1000? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ 300। পাঠ্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাষা, সাহিত্য, দর্শন, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, অর্থনীতি, কৃষিবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা। এর পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়কে কি দেওয়ার ব্যবস্থা কথা বলা হয়? সরকারি অনুদান, বিশ্ববিদ্যালয় অনুমোদন, আন্তর্জাতিক স্বীকৃতি নাকি কেবল বৃত্তি? ঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ বিশ্ববিদ্যালয়ে অনুমোদন। পরের প্রশ্ন, গ্রামীণ সমাজ, সংস্কৃতি, শিল্প ও অর্থনীতির বিষয়ে কিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়? পরীক্ষায়, পাঠ্যক্রমে, গবেষণাপত্রে নাকি কেবল বক্তৃতায়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ পাঠ্যক্রমে। গ্রাম্য জীবনে বিভিন্ন বিষয়ে কি সৃষ্টির কথা বলা হয়? পরীক্ষা, গবেষণার সুযোগ, প্রতিযোগিতা নাকি ক্রীড়া অনুষ্ঠান? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ গবেষণার সুযোগ। গ্রাম্য জীবনের সম্পর্কিত কি সংগ্রহের কথা বলা হয়? অর্থ, তথ্য, বই নাকি নথি? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন তথ্য। গ্রামীণ উচ্চশিক্ষা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য 1956 সালে কোন সংস্থা গঠিত হয়? এনসিআরএইচই। এনসিআরএইচই এর পূর্ণরূপ কি? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু ভালো করে মনে রাখবে। এনসিআরএইচই এর পূর্ণরূপ হলো অপশন ক হবে এর সঠিক অ্যান্সার ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এনসিআরএইচই এর সুপারিশে ভারতে প্রায় কতটি রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? 5 থেকে 6, 10 থেকে 12 নাকি 14 থেকে 15 নাকি 20 থেকে 25? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক 14 থেকে 15টি। পশ্চিমবঙ্গে কোথায় একটি রুরাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? আজকের এই ক্লাসটি এই পর্যন্ত ছিল। পরের টপিকগুলি অন্য কোনো ক্লাসে করানো হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে রাখো, তাহলে সমস্ত আপডেট এবং ক্লাসগুলি নিয়মিত তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি তোমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বা অন্য যে কোনো বিষয় এভাবে পড়তে চাও, তাহলে বিকাশ আইকো ইনস্টিটিউট তোমাদের জন্য একটি সেরা প্ল্যাটফর্ম। এখানে অনলাইন ক্লাস করানো হয় এবং প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাতে তোমরা প্রতিটি বিষয় খুব সহজভাবে বুঝতে পারো। যদি তোমরা আমাদের সাথে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই 8100191916 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে বিকাশ আইকু ইনস্টিটিউটের নতুন একটি ক্লাসে।